আপনি হয়তো অনেক ধরনের বাইক স্ট্যান্ড দেখছেন, কিন্তু এই ধরনের মারাত্মক বাইক স্ট্যান্ড কখনো দেখেননি। আসসালামু আলাইকুম। একটু আগে যে ডুয়েট ভিডিওটা দেখলেন, এই ধরনের ডুয়েট ভিডিও কিভাবে এডিট করবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ডুয়েট ভিডিও কিন্তু ফেসবুক রিলসে অনেক দেখতে পারবেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো এই ধরনের ডুয়েট ভিডিও সঠিক নিয়মে এডিট করার যে প্রসেস সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে এই ডুয়েট ভিডিওটা এডিট করবেন। তো এডিট করার আগে আপনাকে সর্বপ্রথম কিন্তু ওই যে ভিডিওটায় ভয়েস ওভার করতে হবে, মানে ক্যামেরার সামনে এসে এরকম আপনাকে বলতে হবে সেই ভিডিওটা সম্পর্কে। এখন আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে ফানি কিছু বলতে হবে, অথবা আপনি যদি কিছু শিক্ষণীয় তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে শিক্ষণীয় কিছু বলতে হবে। এটা আপনি আপনার মতো করে বলে নেবেন। ক্যামেরাটা অন করে তারপর আপনার মাইক্রোফোন লাগিয়ে সুন্দরভাবে বলে নেবেন। বলে নেওয়ার পরে আপনি জাস্ট ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। তো চলেন আপনাদেরকে ক্যাপকাট অ্যাপে দেখাই কিভাবে এটা এডিট করে। তো ভিডিওটা শ্যুট করার পরে আপনি চলে যাবেন যে ক্যাপকাট অ্যাপটা রয়েছে আপনার, সেই ক্যাপকাট অ্যাপটার ভিতরে চলে যাবেন। তো ক্যাপকাট অ্যাপটার ভিতরে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওর উপরে রিয়াকশন দিবেন বা যে ভিডিও সম্পর্কে আপনি কথা বলেছেন, আপনার সেই ফোল্ডার থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও, এটা হচ্ছে আপনার ভিডিওর সাইজ। আপনারা জানেন যে রিলস ভিডিওর সাইজ এবং শর্ট ভিডিওর সাইজ কিন্তু একই, সেই জন্য যে 9:16 টিকটকের একটা আইকন দাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে টিকমার্ক, এখানে একটা ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনার যে ভিডিওর লেয়ার, সেই ভিডিওর লেয়ারে ক্লিক করে আপনার ভিডিওটা জুম করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে তারপর উপরের দিকে নিয়ে যাবেন। এটা আপনি ঠিকমতো বসিয়ে দিবেন আপনার যেন সম্পূর্ণ ভিডিওটা দেখা যায়। তো এইভাবে আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে অরিজিনাল সাউন্ড, এটা কিন্তু অনেক সময় গান থাকে, এই গানগুলো কিন্তু কপিরাইট চলে আসে। তো সেই জন্য আমাদেরকে এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে সেই সাউন্ড অফ করে দিতে হবে। তো সেই জন্য এই যে ভিডিওর লেয়ারে ক্লিক করে, এই যে ভিডিওর লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে তারপর ডান পাশে আসবেন। ডান পাশে আসার পর এখান দেখতে পাচ্ছেন ভলিউম, ভলিউমে ক্লিক করে এটা দাগটা আপনি 0 করে দিবেন, একদম 0 করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পর আবার আপনি ভিডিওর যে লেয়ারের শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পরে তারপর এখন আপনাদেরকে আপনি যে ভিডিওটা, এই ভিডিওর উপরে রিয়াকশন দিয়েছিলেন বা ভিডিওটা সম্পর্কে বলেছিলেন আপনি ক্যামেরার সামনে এসে, সেই ভিডিওটা শ্যুট করা ভিডিওটা এখানে আনতে হবে। সেই জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওভারলি অপশন একটা ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফুটেজটা, যেটা আপনি রিয়াকশন দিয়েছিলেন বা ভিডিওটা সম্পর্কে যা বলেছিলেন, সেই আপনার শ্যুট করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে নিচে অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার শ্যুট করা ভিডিওটা বা রিয়াকশন যে দিয়েছিলেন সেই ভিডিওটা কিন্তু চলে আসবে। তারপর এই ভিডিওটা আপনি এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দিবেন। জুম করে দিয়ে তারপর এটা জায়গা মতো বসিয়ে দিবেন। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জায়গা মতো বসিয়ে দিয়েছি। জায়গা মতো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন ডান পাশের দিকে যাবেন। ডান পাশে যাবার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাউন্ড অফ করে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনাদেরকে যদি প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটায় যে কথা বলেছি আর এই ভিডিওটা কিন্তু চলতেছে। তো এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখন আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা রাখবেন না। আপনি কোন জায়গা থেকে ভিডিওতে রিয়াকশন দেওয়া শুরু করছেন বা কোন জায়গা থেকে ভিডিও সম্পর্কে বলবেন, সেটা কিন্তু আপনাকে কাট করতে হবে। তো এখন এই যে ভিডিওটা শ্যুট করেছিলেন, শ্যুট করার সময় যে ক্যামেরা ওপেন করেছিলেন, ক্যামেরা অন করার সময় কিন্তু একটা টাইম চলে যায়, সেই টাইমটি কিন্তু আপনাকে কাটতে হবে। সেই জন্য এই যে স্পিড অপশনে ক্লিক করে তারপর এই ভিডিওর লেয়ার যেটা কাটলেন সেটাই ক্লিক করবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার মূল যে ভিডিওর অংশটুকু সেটা থেকে যাবে আপনার ভিডিওতে। তারপর এখানে আপনি সেমভাবে উপরের যে লেয়ারটা, উপরের লেয়ারটাও আমি এইভাবে একইভাবে কাটবো। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন কাটার জন্য আমি এখান থেকে যে লেয়ার বরাবর রাখবেন, আপনি যে টাইম বরাবর রাখবেন, এই যে সাদা দাগটা থাকবে, তারপর এখান থেকে স্প্লিট একটা ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর আপনি বাম পাশের টুকু কাটতে চাইলে যে বাম পাশের লেয়ারটুকু সিলেক্ট করবেন, তারপর ডিলিট এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে জায়গা থেকে রাখতে চাচ্ছি সেই জায়গা পর্যন্ত কিন্তু এখানে আছে। এখন আমি জাস্ট এই নিচের যে লেয়ারটা আমি যেটাই ভয়েস দিয়েছিলাম বা রিয়াকশন দিয়েছিলাম সেটাই লেয়ার বরাবর টেনে চেপে ধরে আপনি বাম পাশে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখান থেকে আমার শেষের অংশও কিন্তু কাটতে হবে। শেষে আমি যে
ভয়েস দেওয়া বাদ দিয়েছি, মানে ভয়েস অফ করেছিলাম, সেখানেও কিন্তু আমাকে এখানে কাটতে হবে। সেই জন্য স্প্লিট অপশনে ক্লিক করে তারপরে লেয়ারটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, তারপর ডিলিট আইকনে ক্লিক করবে। তাহলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ওকে হয়ে গেছে। তারপর আপনি ভিডিওটা এইভাবে কেটে নেবেন, তারপরে ইন্ডিং একটা লোগো চলে আসবে, একটা লেয়ার চলে আসে, এটা আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটাও আমি কেটে দিচ্ছি, আমার যতটুকু রাখার প্রয়োজন আমি রাখছি, আপনার মতো করে নেবেন। আমারও যতটুকু রাখছি আপনারা যে সেমভাবে অতটুকুই রাখতে হবে এমন কিন্তু না। তো আপনার যতটুকু রাখা লাগে আপনি স্প্লিট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো শিখিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা একটু নিচে নিয়ে আসতে হবে, যেহেতু এটা দেখা যাচ্ছে না। আমাকে এই যে উপরের ভিডিওটা আর একটু উপরে উঠাতে হবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে উঠাচ্ছি। আর আমার এই যে নিজের ভিডিওটা একটু নিচে নামাতে হবে বা একটু ছোট করে দিব, তাহলেই দেখবেন এটা কিন্তু একদম আপলোড করার মতো পর্যায়ে চলে যাবে। তারপর এখান থেকে আপনার যে ভিডিওটা যে বরাবর আপনার ভিডিওর লেয়ার এবং আপনি যে ভিডিওর উপর রিয়াকশন দিয়েছেন সেটা দুইটা বরাবর রেখে তারপর স্প্লিট অপশনে ক্লিক করে আপনি পুরো ভিডিওটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এখানে আপনারা ভয়েসটা শুনতে পারবেন না, যেহেতু আমার মাইক্রোফোন লাগানো আছে। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভিডিওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা রেডি হয়ে গেলে আপনি জাস্ট যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। আর এক্সপোর্ট করতে গেলে কিন্তু আপনাকে ডাটা কানেকশন অন রাখতে হবে, অন্যথায় কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে না। তো এক্সপোর্ট করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর যে ভয়েস, সেই ভয়েসটা কিন্তু আপনাকে ভালোভাবে এডিট করতে হবে। তো ভয়েসের যে নয়েজ আছে সেই নয়েজগুলো কিন্তু আপনাকে ইনহ্যান্স করতে হবে। তো ভয়েসের নয়েজ রিমুভ করার জন্য আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আপনি আপনার ভয়েসের নয়েজটা রিমুভ করে ফেলতে পারেন। তো তারপর এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে আপনার যেখানে ইচ্ছা ইউটিউবে বা ফেসবুকে রিলসে বা শর্টে যেখানে ইচ্ছা আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।